আজকের সন্ধ্যার আলোচনার বিষয় হচ্ছে কোরআন এবং আধুনিক বিজ্ঞান সুসঙ্গত নাকি অসঙ্গত। পবিত্র কোরআন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা, সর্বশক্তিমান আল্লাহর যা নাজিল করা হয়েছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। যদি কোনো বই দাবি করে এটা ঈশ্বরের বাণী, যদি বলে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে এসেছে, এটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে। আগেকার দিনে হাজার হাজার বছর আগের সময়টা ছিল অলৌকিকের, আর আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন হলো অলৌকিকের অলৌকিক। পরবর্তীতে হাজার বছর আগের সময়টা ছিল সাহিত্য আর কবিতার যুগ। সেই সময় কোরআন নাজিল হয়, আর আলহামদুলিল্লাহ মুসলিম এবং অমুসলিম বিশেষজ্ঞ সবাই স্বীকার করে যে পবিত্র কোরআন সবচেয়ে উত্তম আরবি সাহিত্য পৃথিবীর বুকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 23 ও 24 বলা হয়েছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি সন্দেহ করো যা আমি নাজিল করছি আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সময়ে সময়ে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে অনুরূপ একটা সূরা রচনা করো ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এবং সাহায্যকারী ডাকো আল্লাহ ছাড়া যে কাউকে সাক্ষী রাখো যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু, আর যদি তা না পারো, ওয়ালান তাফআলু, নিশ্চিত তোমরা তা পারবে না, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা উদ্দাতিল কাফিরিন, তাহলে ভয় করো সে আগুনকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে। কোরআন এখানে চ্যালেঞ্জ দিয়েছে, একটা সূরা রচনা করার চেষ্টা করো কিছুটা এর মতো করে, আর সবচেয়ে ছোট সূরা, হয়তো 3টা আয়াত, কয়েকটা শব্দ। এ পর্যন্ত কেউ এটা করতে পারেনি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ কেউ করতে পারবে না। আর এখন ধরেন কোন ধর্মীয় গ্রন্থ যদি কাব্যিক ভাষায় বলে যে পৃথিবী হচ্ছে চ্যাপ্টা, আধুনিক কোন মানুষ কি মানবে? অবশ্যই না, কারণ এখন সাহিত্য আর কবিতার যুগ না, এখন হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। তাই চলুন এবার দেখি পবিত্র কোরআন কি আধুনিক বিজ্ঞানের সাথে সুসঙ্গত নাকি অসঙ্গত, বর্তমানের পরীক্ষায় পাশ করে কিনা, আধুনিক বিজ্ঞানের পরীক্ষায় পাশ করে কিনা। অ্যালবার্ট আইনস্টাইনের মতে, বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী, তিনি বলেছেন বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু, আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি আবারও বলছি, অ্যালবার্ট আইনস্টাইন বিখ্যাত পদার্থবিজ্ঞানী এবং নোবেল বিজয়ী বলেছেন যে বিজ্ঞান ধর্ম ছাড়া পঙ্গু আর ধর্ম বিজ্ঞান ছাড়া অন্ধ। আমি স্মরণ করিয়ে দিচ্ছি, পবিত্র কোরআন বিজ্ঞানের কোনো বই না, SCIENCE, তবে এটা নিদর্শনের বই, SIGNS, এটা আয়াতের বই। এতে আছে 6000-এরও বেশি আয়াত, 6000-এরও বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে, যেগুলোর মধ্যে 1000-এরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে। আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি, থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে 1973 সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং। তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা, তারপর বিগ ব্যাং হলো দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি, তারা, নক্ষত্র, সূর্য, চাঁদ এবং এই পৃথিবী। এটাকে নাম দিলেন বিগ ব্যাং। পবিত্র কোরআন 1400 বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে। সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 30। বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি, বলা হয়েছে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না
أن السماوات والأرض كانت رتقا ففتقناهما যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রে ছিল, অতঃপর উভয়কে পৃথক করলাম। কোরআনের এই আয়াত বিজ্ঞান সম্পর্কে বলছে এক বাক্যে 1400 বছর আগে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে, হয়তো 30 বছর আগে, 35 বছর আগে। পবিত্র কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 11, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূম্রের ন্যায়, এবং তিনি পৃথিবীকে বললেন, উভয়ই আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা এলাম অনুগত হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধূম্রের ন্যায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে। তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে। এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বীয় অবস্থায়। এই আয়াতের আরবি শব্দ সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 11 হচ্ছে দুখান। দুখান কেবল গ্যাসকেই বোঝায় না, এটা দ্বারা ধোঁয়াও বোঝায়। আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে, কারণ সেই সময় খুব গরম ছিল। চিন্তা করেন, কোরআন 1400 বছর আগে বলেছে, যা সম্প্রতি জানলাম আমরা, যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল। আগে মানুষ ভাবতো যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা। আর 1577 সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। কোরআন বলছে সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 29, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে। ألم ترى أن الله يولج الليل في النهار ويولج النهار في الليل আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিণত করেন রাতে এবং রাতকে পরিণত করেন দিনে। রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া। রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয়। যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো। এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না। আল্লাহ একই কথা বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা, যার অর্থ আচ্ছাদিত করা বা পেঁচানো। তাই কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন। পেঁচানো, কাওয়ারা শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি পেঁচানোকে বোঝাতে। তাই এই রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদন বা পেঁচানো এবং দিন দ্বারা রাত্রিকে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব, চ্যাপ্টা হলে সেটা সম্ভব না। আল্লাহ আরো বলেন সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 30, আমি পৃথিবীকে করেছি সমতল আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে। والأرض بعد ذلك دحاها والأرض بعد ذلك دحاها মানে অতঃপর পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি। দাহার শব্দের একটা অর্থ সম্প্রসারণ, আরেকটা অর্থ দাহার শব্দের, এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে, যার অর্থ ডিম। আমরা জানি আমাদের এই পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না, এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি, মেরু থেকে কিছুটা চ্যাপ্টা আর কেন্দ্র থেকে স্ফীত। আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না, এটা নির্দিষ্ট করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর আমরা যদি উট পাখির ডিমের আকৃতি দেখি, এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায়। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি। এটা শুধু এই কথাই বলেনি, নির্দিষ্ট করে বলছে উট পাখির ডিমের মতো। আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে এবং চন্দ্র যার আছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে
একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি, অথবা আলোকোজ্জ্বল, সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার। এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। তারার আরবি শব্দ হচ্ছে নাজম। এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব, যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ভেদ করা উজ্জ্বলতা, উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তেই মলিন হয়ে যায়। আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব, বলা হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরআনের অনেক জায়গায় আছে। বলা হয়েছে সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 5। এছাড়াও আছে সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 15 এবং 16। কোরআনে আরো বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 3 যে والنجم الثاقب। তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব, তার মানে ভেদ করা, অন্ধকার ভেদ করেছে। আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ, যেমন চাঁদ এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা। টলেমির সময় পর্যন্ত এটাই বিশ্বাস করা হতো। দ্বিতীয় শতাব্দী বিসি, 1600 শতাব্দীর পূর্ব পর্যন্ত, নিকোলাস কোপানিকাসের আগ পর্যন্ত 1512 সালে নক্ষত্রের গতির উপর হেলিওসেন্ট্রিক নামে তত্ত্ব দাঁড় করায় আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস। সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘোরে। পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইয়োহান্নাস কেপলার 1609 সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে। তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমই করে না, নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে। যখন স্কুলে ছিলাম, স্কুল পাশ করেছি 1982-তে, প্রায় 25 বছর আগে, তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে। আর সবকিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘোরে, সূর্য সহ। তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না, এই ক্ষেত্রে সূর্য স্থির। কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম, সূরা আল আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33-এ বলা হয়েছে هو الذي خلق الليل والنهار আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, والشمس والقمر সূর্য এবং চন্দ্র, كل في فلك يسبحون। প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে, যার মানে চলন্ত দেহের গতি। যদি আরবি শব্দ ইয়াসবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায়, এর মানে এই না যে গড়াগড়ি করছে, এর মানে হচ্ছে সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে। যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি, এর মানে নয় যে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে, এর মানে এই নয় যে এটা শূন্যে ভাসছে, এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল, নিজ অক্ষে আবর্তন করছে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে। আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে, যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না, খালি চোখে তাকিয়ে থাকা যাবে না। যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে, দেখবেন সূর্যের মাঝে দাগ আছে, আর প্রায় 25 দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে। তার মানে সূর্যের প্রায় 25 দিন লাগে একবার আবর্তন করতে। চিন্তা করেন, যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির, নিজ অক্ষে আবর্তন করে না। আর কোরআন 1400 বছর আগে বলেছে আবর্তন করে। এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে। এরপর যদি কোরআন পড়েন, এটা উল্লেখ আছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 40। সূর্যের পক্ষে সম্ভব নয়
চন্দ্রের নাগাল পাওয়া, আর রাত দিনকে অতিক্রম করতে পারে না। চন্দ্র এবং সূর্য كل في فلك يسبحون প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে। এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন, তাই সূর্য চন্দ্রকে নাগালে পাওয়ার প্রশ্নই আসে না। কোরআন এটাই বলছে, আর বিজ্ঞান আমাদের বলছে যে নভমণ্ডলে সূর্য একটা বিশেষ নির্দিষ্ট ডিরেকশনে ঘুরছে, যাকে বলা হয় সোলার অ্যাপেক্স। হারকিউলিস তারকারাজিকেও বলা হয় আলফা লাইরি, যার গতি সেকেন্ডে 12 মাইল। আর এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে সূর্যের আলো আমরা পাই কেমিক্যাল রিয়াকশনের কারণে, তা শুরু হয়েছে কোটি কোটি বছর আগে। আর এক সময় এই রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে, তখন আর সূর্যের আলো আসবে না, আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক বিলিয়ন বছর লাগবে। কোরআন একই কথা বলছে, সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 38, والشمس تجري لمستقر لها যে সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, আর এটা নিয়ন্ত্রিত। এখানে আরবি শব্দ মুস্তাখার, যার দুটো অর্থ আছে। একটা অর্থ সময় নির্ধারিত, আরেকটা স্থান নির্ধারিত। আর এখন বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে চলছে, অর্থাৎ সোলার অ্যাপেক্সের দিকে, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তাই মুস্তাখারে দুটো অর্থ, নির্দিষ্ট স্থান এবং নির্ধারিত সময়, বিজ্ঞান অনুযায়ী সঠিক। চিন্তা করেন, কোরআন বলছে 1400 বছর আগে। যখন স্কুলে ছিলাম আমি শিখেছি 3 ধরনের পদার্থের কথা, কঠিন, তরল এবং বায়বীয়। আর আগে বিজ্ঞানীরা বিশ্বাস করত যে ছায়াপথে অ্যাস্ট্রোনমিক্যাল এরিয়ার বাইরের শূন্যতা ছিল সম্পূর্ণ বায়ুশূন্য। পরবর্তীতে বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে তারামণ্ডলের অন্তর্গত বস্তুর অবস্থান বায়ুশূন্য না, এটাকে বলা হয় প্লাজমা। আর তারা বলছে এই পদার্থ বায়বীয় অবস্থায় ছিল, যার মধ্যে সমপরিমাণ পজিটিভ আয়নস এবং ইলেকট্রন আছে। আর কোরআন এটা বলেছে 1400 বছর আগে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 59। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আকাশমণ্ডল এবং পৃথিবী এবং তাদের ভেতরের সবকিছু। তাই কোরআন বলছে আকাশমণ্ডল এবং পৃথিবীর মধ্যে পদার্থের অবস্থান আছে। আর এখন বিজ্ঞান বলছে যে এই প্লাজমাকে চতুর্থ প্রকারের পদার্থ বিবেচনা করা যেতে পারে। এখন বিজ্ঞান বলছে যে পৃথিবীর বায়ুমণ্ডল ফিল্টারের মতো কাজ করে এবং ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করে। সূর্য থেকে পৃথিবীতে যে রশ্মি আসে, এটা রঞ্জন রশ্মি এবং অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। আর জীবন ধারণের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীর বায়ুমণ্ডলে যদি এই ফিল্টার ব্যবস্থা না থাকতো, তাহলে পৃথিবীতে কোনো জীবনের অস্তিত্ব থাকতো না। কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 32 যে আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। আমি আকাশমণ্ডলীর সৃষ্টি করেছি, আরবি শব্দ যে সামাওয়াত। আমি আকাশমণ্ডলীর সৃষ্টি করেছি, আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। এখন বিজ্ঞান জানতে পেরেছে এই সুরক্ষিত ছাদ ছাড়া পৃথিবীতে জীবনের কোনো অস্তিত্বই থাকতো না। 1925 সালে একজন বিখ্যাত বিজ্ঞানী নাম এডউইন হাবল, বিখ্যাত জ্যোতির্বিদ, তিনি বলেছেন যে ছায়াপথগুলো সরে আসছে, তার মানে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। কোরআন বলেছে 1400 বছর আগে, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 47 যে আমি অবশ্যই আকাশমণ্ডলের প্রশস্তকারী। আরবি শব্দ মুসিউন মানে সম্প্রসারণ বা সম্প্রসারণশীল মহাবিশ্ব। আর কোরআন বলেছে 1400 বছর আগে যে মহাবিশ্ব সম্প্রসারণশীল, যা আমরা জেনেছি সম্প্রতি 80 বছর আগে বা 90 বছর আগে। স্টিফেন হকিং এর মত অনুযায়ী, খুবই বিখ্যাত বিজ্ঞানী, তার একটা বই দ্য ব্রিফ হিস্টোরি অফ টাইম, তিনি বলেছেন যে মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার হচ্ছে এই শতাব্দীর সবচেয়ে সেরা আবিষ্কার, যা কোরআন উল্লেখ করেছে 1400 বছর আগে। হয়তো সন্দেহবাদীরা, কিছু অমুসলিমরা বলবে যে এটা আর এমন কি যে কোরআন জ্যোতির্বিদ্যা নিয়ে বলছে, কারণ আরবরা সেই সময় জ্যোতির্বিদ্যায় অনেক পারদর্শী ছিল।
আমি তাদের কথায় একমত যে আরবরা জ্যোতির্বিদ্যায় পারদর্শী ছিল, তবে তাদের মনে করিয়ে দিতে চাই কোরআন নাজিল হওয়ার 100 বছর পরে আরবরা তখন জ্যোতির্বিদ্যায় উন্নতি করেছিল। তাই বলা যায় যে তারা কোরআন থেকে জ্যোতির্বিদ্যার জ্ঞান পেয়েছিল, অন্য কিছু থেকে নয়। আর জ্যোতির্বিদ্যার অনেক কিছুই কোরআনে উল্লেখ আছে যেগুলো আরবরা জানতো না, আমরা জানলাম সম্প্রতি। পদার্থবিদ্যার ক্ষেত্রে কয়েকশো বছর আগে একটা থিওরি ছিল অ্যাটমবাদ নামে। এটা দিয়েছিল গ্রিকরা, বিশেষ করে ডেমোক্র্যাটসরা, প্রায় 2300 বছর আগে। আর অ্যাটমবাদ এই থিওরি অনুযায়ী পরমাণু হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ। আর এটা আরবরাও জানতো। পরমাণুর আরবি শব্দ আরবিতে বলা হয় জাররা। আরবরাও একমত ছিল পদার্থের ক্ষুদ্রতম অংশের ব্যাপারে, যে জাররা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র। কোরআন যদি পড়েন, কোরআনও বলছে পরমাণুর ব্যাপারে। এখন বিজ্ঞান উন্নত হয়েছে, পদার্থবিদ্যার ক্ষেত্রে আমরা একমত যে পরমাণু পদার্থের ছোট্ট অংশ, আরো উপাদান এতে বিদ্যমান আছে, তবে পরমাণুকেও ভাগ করা যায়। তার মানে কি কোরআন সেকেলে? কোরআন বলছে সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 3 এবং সূরা ইউনুস অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 61 যে যখন তারা বলে, মানে অবিশ্বাসীরা, যে কিয়ামত কখনো আসবে না, তাদের বলো অবশ্যই তা আসবে, প্রভুর শপথ যিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, আর তার অগোচরে নাই অনুপরিমাণ কোনো কিছুই। আর পরমাণুর চেয়ে ছোট বা বড় কোনো কিছুই তার জ্ঞানের বাইরে না, বরং এই সব কিছু লিপিবদ্ধ আছে সুস্পষ্ট কিতাবে। তাই কোরআন বলছে যে আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, অণু পরমাণু সবই তার জ্ঞানের অধীন। পরমাণুর চেয়ে ছোট বা বড় সবই সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। তাই কোরআন 1400 বছর আগে বলছে যে পরমাণুর চেয়েও ক্ষুদ্র পদার্থ আছে, যা বিজ্ঞান আবিষ্কার করেছে সম্প্রতি। পানি বিজ্ঞানের ক্ষেত্রে পানিচক্রের ব্যাপারে আমরা স্কুলে পড়েছি। স্কুলে যে পানিচক্রের কথা শিখেছি তা প্রথম বর্ণনা করেন 1580 সালে স্যার বার্নার্ড প্যালিসি। স্কুলে শিখেছি যে সমুদ্র থেকে পানি বাষ্প হয়, তারপর সেই পানি মেঘ হয়, মেঘ চলাচল করে, উপরে ওঠে, জমা হয়, তারপর বৃষ্টি হয়ে ঝরে পড়ে, আবার সমুদ্রে ফিরে যায়। এভাবে পানিচক্র সম্পন্ন হয়। আগের দিনে 7ম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্র থেকে পানিকে বাতাস তুলে নেয়, পরে তা বৃষ্টি হয়ে পড়ে। মানুষ জানতো না কিভাবে বৃষ্টি হয়। 7ম শতাব্দী বিসিতে থলেস অফ মিলেটাস বলেছেন সমুদ্রের পানিকে বাতাস তুলে নেয় আর বৃষ্টি হয়ে তা নিচে পড়ে। লোকজন জানতো না মাটির নিচের পানি কোথা থেকে আসে। এমনকি প্লেটোর সময়ও লোকজন মনে করত যে বৃষ্টি হওয়ার পর গোপন পথে পানি সমুদ্রে চলে যেত, যেটাকে বলা হয় তারতারাস। লোকজন জানতো না মাটির নিচের পানির উৎস কি, তাই তারা ভাবতো যে এই পানিতে বাতাসের চাপ যেটা পানিকে নিয়ে আসে। এমনকি 1700 শতাব্দীর পরও লোকজন এবং বিজ্ঞানী ডেসকার্টিস এমনটাই মনে করতেন। 19 শতকে লোকজন অ্যারিস্টটলের তত্ত্বে বিশ্বাস করত যে পৃথিবী থেকে পানি বাষ্প হয় এবং পর্বতে গিয়ে জমা হয়, আর এটাই পানির উৎস। এখন আমরা জানি মাটির নিচের পানির উৎস হচ্ছে বৃষ্টির পানির ক্ষরণ। আল্লাহ কোরআনে বলেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত নম্বর 21, তুমি কি দেখো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং মাটিকে উপযুক্ত করেন বিবিধ বর্ণের ফসল উৎপন্ন করার মতো করে। কোরআন বলছে সূরা রুম অধ্যায় নম্বর 30 আয়াত নম্বর 24, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেন এবং ভূমিকে এর মৃত্যুর পর পুনর্জীবিত করেন। কোরআন বলছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 18, আমি আকাশ থেকে বারি বর্ষণ করি, একে আমি সংরক্ষণ করি এবং আমি অপসারিত করতে সক্ষম। কোরআন বলছে সূরা হিজর অধ্যায় নম্বর 15 আয়াত নম্বর 22,
যে আমি বৃষ্টি সঞ্চারিত বাতাস প্রেরণ করি। এখানে আরবি শব্দটা হচ্ছে লাওয়াকি। এর এক বছর লেখা মূল শব্দ লাখি থেকে, যার অর্থ উৎপাদনশীল, মানে উৎপাদনে সক্ষম। আমি বাতাস সৃষ্টি করি, আমি বাতাসের সৃষ্টি করি উৎপাদনের জন্য, তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরাই। আর এখন বিজ্ঞান আমাদের বলছে যে বাতাস বৃষ্টির উপাদান নিয়ে যায় এবং মেঘের সৃষ্টি করে। দ্বিতীয় পর্যায়টা হচ্ছে মেঘ, এগুলো একত্রিত হয় এবং বিজলি চমকায় আর আকাশ থেকে বৃষ্টি ঝরে। পানি বিজ্ঞান এবং পানিচক্র নিয়ে একই কথা বলা হয়েছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 43। আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তারপর একত্রিত করেন এবং তাদেরকে পুঞ্জীভূত করেন, তারপর আকাশ থেকে বৃষ্টি ঝরান। কোরআন বলছে সূরা রুম অধ্যায় 30 আয়াত 48 যে আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, তারপর আকাশে ছড়িয়ে দেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। কোরআন পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলছে। কোরআন বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 11, والسماء ذات الرجع শপথ আসমানের যা ধারণ করে বৃষ্টি। আকাশ বা নবমণ্ডল সুরক্ষিত ছাদের মতো কাজ করা ছাড়াও, মানুষের জন্য ক্ষতিকর রশ্মি শূন্যে ফিরিয়ে দেওয়া ছাড়াও, এটা পানির বাষ্পকে ফিরিয়ে দেয়। যে বাষ্প সমুদ্র থেকে আকাশে যায় সেটা আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয়। আর কোরআন বলছে সূরা নূর অধ্যায় 24 আয়াত 43 যে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পুঞ্জীভূত মেঘমালা থেকে। যখন আমরা বিমানে ভ্রমণ করি, 1400 বছর আগে অবশ্য বিমান ছিল না, যখন নিচে মেঘের দিকে তাকাই এটাকে পশমের পর্বতের মতো মনে হয়, মেঘকে পর্বতের মতো দেখা যায়। চিন্তা করেন, কোরআন এটা বলেছে 1400 বছর আগে। কোরআন পানিচক্র নিয়ে বিস্তারিত বলছে অনেক আয়াতে। যে কয়েকটা উদ্ধৃতি দিয়েছি সেগুলো ছাড়াও রয়েছে অসংখ্য আয়াত যেগুলো পানিচক্র নিয়ে বলছে। এটা আছে সূরা আরফ অধ্যায় 7 আয়াত 57, সূরা রদ অধ্যায় 13 আয়াত 17, সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 48-49, সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত 9, সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 34। আরো বলা হয়েছে সূরা জাসিয়া অধ্যায় 45 আয়াত 5, সূরা কাফ অধ্যায় 50 আয়াত 9 এবং 10। আরো বলা হয়েছে সূরা ওয়াকিয়া অধ্যায় 56 আয়াত 67 থেকে 70, সূরা মুলক অধ্যায় 67 আয়াত 30। এভাবে কোরআনের অনেক আয়াতের কথা বলা যেতে পারে যেটা পানিচক্র নিয়ে বলছে। পানি বিজ্ঞান আর পানিচক্র নিয়ে একটা লেকচার দেওয়া যেতে পারে। এখন ভূতত্ত্বের ক্ষেত্রে ভূতত্ত্ববিদরা আমাদের বলে যে পৃথিবীর পুরুত্ব যেখানে আমরা বাস করি প্রায় 3750 মাইল। সবচেয়ে গভীরের স্তর তরল এবং গরম, যেখানে প্রাণের অস্তিত্ব অসম্ভব। যতই উপরের দিকে আসবেন ততই শীতল অবস্থা, এবং সবচেয়ে উপরের স্তর যেখানে আমরা বসবাস করি সেটার হচ্ছে 30 মাইলেরও কম পুরুত্ব। আর ভূতত্ত্ববিদরা বলে যে আমরা যে উপরিভাগে বসবাস করি সেটা নড়াচড়া করার সম্ভাবনা আছে। এখন বিজ্ঞানীরা বলছে, তারা ভাঁজ ফেনোমেনা নিয়ে বলছে, যার কারণে পর্বতের সংখ্যা বৃদ্ধি পায়। আর এই ভাঁজ ফেনোমেনা এবং এই পর্বতের কারণে পৃথিবীর স্থিতিশীল অবস্থা। কোরআন বলছে সূরা নাবা অধ্যায় নম্বর 78 আয়াত 6 ও 7, আমি পৃথিবীকে সমতল করে সৃষ্টি করেছি والجبال أوتادا আর পর্বত সমূহকে করেছি খুঁটি। আরবি শব্দ আওতাদ মানে খুঁটি বা তাঁবুর খুঁটি। যেভাবে মাটিতে তাঁবু তৈরি করি, খুঁটির শুধু একটু অংশ দেখা যায়, বেশিরভাগ অংশই থাকে মাটির নিচের দিকে। সুতরাং কোরআন বলছে পর্বতগুলো তাঁবুর খুঁটির ন্যায়। এখন বিজ্ঞান আমাদের বলে যে পর্বতের মূল মাটির অনেক গভীরে। আমরা দেখি উপরের সামান্য অংশ যেটা অনেকটা বরফখণ্ডের মতো। বরফখণ্ডের বেশিরভাগ অংশ পানির নিচে থাকে আর সামান্য অংশ উপরে দেখা যায়। বিজ্ঞান আরো বলছে যে পর্বতগুলো শক্তভাবে প্রতীত। আর কোরআনে কথা বলেছে 1400 বছর আগে। সূরা নাজিয়াত অধ্যায় নম্বর 79 আয়াত নম্বর 32, এছাড়াও সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 19, আমি পর্বতমালাকে সুদৃঢ়ভাবে পৃথিবীতে স্থাপন করেছি। এবার ভূতত্ত্ব বিজ্ঞানের বিষয়ে যদি বলেন, দ্য আর্থ নামে একটা বই, যেটাকে ভূবিজ্ঞানের সবচেয়ে সেরা বই বিবেচনা করা হয় এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আর এই বইয়ের লেখকের নাম ফ্র্যাঙ্ক প্রেস,
যিনি ইউএসএ তে বিজ্ঞান একাডেমির প্রেসিডেন্ট ছিলেন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের উপদেষ্টা ছিলেন, তার বইয়ে লিখেছেন, পর্বতের ছবি এঁকে দেখিয়েছেন যে পর্বতের গভীর মূল রয়েছে কিলোকের ন্যায়, কিলোকের মতো, আর দেখিয়েছেন পর্বতের যে অংশ পৃথিবীর উপরে দেখা যায় সেটা খুবই সামান্য একটা অংশ, আর বেশিরভাগই থাকে মাটির গভীরে। তিনি আরো লিখেছেন যে পর্বত পৃথিবীকে কম্পন থেকে রক্ষা করে থাকে। আর ঠিক এই কথাটাই কোরআন বলেছে 1400 বছর আগে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 31, এছাড়াও সূরা লোকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 10, যে আমি পৃথিবীতে পর্বতকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছি, না হলে এটা নড়াচড়া করত। 100 বছর আগে, 300 বছর আগে। কোরআন বলছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 53, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি ঝরান এবং তা থেকে উদ্ভিদের জোড়া উৎপন্ন করে থাকেন, একে অন্য থেকে ভিন্ন। এই এখানে যে শব্দটা একে অন্য থেকে ভিন্ন মানে হচ্ছে স্ত্রী এবং পুরুষ। কোরআনের এই আয়াত আরবি শব্দটা হচ্ছে আজওয়াজ, মানে স্বামী স্ত্রী, লিঙ্গ মানে স্ত্রী এবং পুরুষ। তাই কোরআন বলছে যে উদ্ভিদের মাঝেও লিঙ্গ বিদ্যমান, নারী পুরুষ। আর বিজ্ঞান আমাদের বলছে যে উদ্ভিদেও নারী পুরুষ বিদ্যমান, এমনকি সমলিঙ্গের উদ্ভিদের ক্ষেত্রেও আলাদা পুরুষ এবং মেয়েলি বৈশিষ্ট্য বিদ্যমান। কোরআন বলছে সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 3, আমি ফল ফলাদি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। দুটো করে ফল ফলাদিও জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। আর এখন আমরা জানি ফলদায়ক গাছের শেষ পর্যায়ে হচ্ছে ফল, আর এই পর্যায়ের আগে থাকে ফুল, যার মধ্যে পুংকেশর ডিম্বাণু তৈরি করে স্ত্রী এবং পুরুষ। পরাগ মিশে উর্বর করে, তারপর আমরা ফল পাই পুরুষ এবং স্ত্রী বৈশিষ্ট্যের। এমনকি পার্থেনোকার্পিক ফল, সেগুলো যেমন কলা, ডুমুর, এক ধরনের আনারস, কমলা, তাদেরও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এগুলো অনুর্বর ফল, অনুর্বর ফুল থেকে যে ফল হয় তাতেও আলাদা বৈশিষ্ট্য পুরুষ এবং নারী। কোরআন আরো বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 36, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক প্রাণী এবং মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এবং এসব জিনিস যেগুলো তোমরা জানো এবং জানো না, আল্লাহ বলেছেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে, মানুষ ছাড়াও প্রাণী, উদ্ভিদ, এবং যেগুলো আমরা জানি না। আমরা জানি যে বিদ্যুতের মতো বস্তুরও পজিটিভ নেগেটিভ আছে, ইলেকট্রন, প্রোটন এবং অন্যান্য জিনিস যেগুলো আমরা জানি না। আল্লাহ বলেছেন সবকিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যেগুলো জানি এবং যেগুলো জানি না। প্রাণীবিদ্যার ক্ষেত্রে কোরআন বলছে সূরা আনাম অধ্যায় নম্বর 6 আয়াত নম্বর 38, আমি পৃথিবীতে প্রত্যেক প্রাণী এবং জীবের সৃষ্টি করেছি, এবং প্রত্যেক সৃষ্টি যার পাখা আছে বাতাসে ভেসে বেড়ায়, মানুষের মতো দলগতভাবে বসবাস করে। আর এখন আমরা জানলাম যে প্রাণী এবং পাখি মানুষ জাতির মতো সমাজবদ্ধ হয়ে বসবাস করে। কোরআন বলছে সূরা নাহল অধ্যায় নম্বর 16 আয়াত 68 এবং 69, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে শিখিয়েছেন তাদের গৃহ নির্মাণ করতে পাহাড়ে, গাছে এবং মানুষের আবাসস্থলে, এবং ফল থেকে কিছু আহার করতে এবং প্রতিপালকের সহজ পথ অনুসরণ করতে তাদের। এই তো সম্প্রতি কয়েক দশক আগে একজন বিজ্ঞানী নাম ফন ফ্রেশ মৌমাছির আচরণ এবং গতিবিধি বর্ণনা করার জন্য নোবেল প্রাইজ পেয়েছেন। আর কোরআন এই বলে বোঝাতে চেয়েছে যে মৌমাছিকে শেখানো হয়েছে ঘর বানাতে, পাহাড়ে, গাছে এবং মানুষের বাসস্থানে, এবং ফল ফলাতে আহার করতে আর সহজ সরল পথ অনুসরণ করতে। বিজ্ঞানের উন্নতির পর, কনফ্রেশের বর্ণনার পর, আমরা জানলাম যে মৌমাছি কোনো নতুন ফুল বা ফল বাগান পেলে সে ওই ফুল বা বাগানের প্রকৃত অবস্থান প্রধান মৌমাছিকে জানায়, যাতে তারা মধু সংগ্রহ করতে পারে মৌনাচন প্রক্রিয়ার মাধ্যমে। সুতরাং আমরা সম্প্রতি জানলাম কোরআন বলছে মৌমাছিকে শিক্ষা দেওয়া হচ্ছে সরল পথ অনুসরণ করতে।
বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হচ্ছে মৌনাচন। আমরা আগে মনে করতাম শ্রমিক মৌমাছি হচ্ছে পুরুষ মৌমাছি, কিন্তু এখন জানলাম যে তারা পুরুষ না, স্ত্রী মৌমাছি, শ্রমিক মৌমাছি। আর এই জেন্ডার কোরআনে উল্লেখ আছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 68-69 যে ফাসলুকি এবং কুলি মানে স্ত্রী মৌমাছি। আশ্চর্যের কিছু নেই, শেক্সপিয়ার তার নাটক হেনরি দ্য ফোর্থে বলেছেন লোকজন নিজেদের মধ্যে বলাবলি করে সৈনিক মৌমাছি নিয়ে। পুরুষ সৈনিক মৌমাছি তারা রাজাকে গিয়ে খবর দেয়। এখন আমরা জানলাম যে সৈনিক মৌমাছিরা পুরুষ মৌমাছি না, শ্রমিক মৌমাছিগুলো পুরুষ না, তারা স্ত্রী। সৈনিক মৌমাছি রাজাকে খবর দেয় না, রানীকে খবর দেয়। চিন্তা করেন, শ্রমিক মৌমাছি সৈনিক মৌমাছি জেন্ডারের ব্যাপারে কোরআনে উল্লেখ আছে যে স্ত্রী মৌমাছি। এগুলো আমরা জানলাম এটা সম্প্রতি। কোরআন বলছে সূরা নামল অধ্যায় নম্বর 27 আয়াত 17 এবং 18, সুলাইমানের সামনে হাজির করা হলো তার বাহিনী, মানুষ, জিন এবং পাখি। যখন তারা পিঁপড়া অধ্যুষিত এলাকায় পৌঁছল, এক পিঁপড়া বলল যে, হে পিঁপড়া বাহিনী, তোমরা ঘরে অবস্থান করো যাতে সুলাইমান এবং তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদের পিষ্ট করে না ফেলে। যারা মনে করে যে কোরআন কোন ধরনের গল্পের বই, পিঁপড়ারা নিজে নিজে কথা বলছে, অনেক আকর্ষণীয় বিষয় এটা। কোরআন কোন ধরনের গল্পের বই যে পিঁপড়ারা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে? বিজ্ঞানের অগ্রগতির ফলে আমরা জানলাম প্রাণী বা কীটপতঙ্গের মধ্যে মানুষের কাছাকাছি যেটা হচ্ছে সেটা হচ্ছে পিঁপড়া। পিঁপড়ারা মৃতকে কবর দেয় মানুষ যেভাবে কবর দেয়। তাদের একটা সুন্দর শ্রম বিভাজন আছে, যেখানে আছে সুপারভাইজার, ম্যানেজার, শ্রমিক প্রধান, শ্রমিক ইত্যাদি। তাদের যোগাযোগের একটা অভিনব পন্থা আছে। তারা অনেক সময় গল্প গুজবও করে থাকে। তাদের বাজার আছে যেখানে পণ্য বিনিময় করে। এবার দেখেন, আমাদের বাজার আছে, পিঁপড়ারও বাজার আছে পণ্য বিনিময়ের জন্য। আর বর্ষার সময়ে জমা করে রাখা শস্যের মধ্যে যদি পানি আসে বা ভিজে যায়, সেই শস্যকে তারা সূর্যের তাপে শুকায়, কারণ তারা জানে ভিজে থাকলে শস্য পচে যেতে পারে। যদি শস্যের চারা গজায়, চারাটা কেটে দেয়, কারণ তারা জানে চারা থাকলে শস্য পচে যাবে। চিন্তা করেন, কোরআন পিঁপড়ার জীবন নিয়ে বলেছে 1400 বছর আগে, যা আমরা জানলাম সম্প্রতি। কোরআন বলছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 41, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া যারা অন্য ইলাহ গ্রহণ করেছে তারা নিজেদের জন্য ঘর তৈরি করেছে, তাদের মাকড়সার মতো ঘর। আর অবশ্যই মাকড়সার ঘর অতি দুর্বল। এছাড়াও কোরআন বলছে যে যদি কোনো মানুষ আল্লাহকে ছাড়া অন্য কাউকে ইলাহ বলে গ্রহণ করে, তার নিজেদের ঘর তৈরি করছে মাকড়সার মতো করে। জালের কথা বলা হচ্ছে। আর মাকড়সার জাল খুবই দুর্বল, এটা আমরা জানি, জাল খুবই দুর্বল হয়। এছাড়া আমরা এখন জানি যে অনেক সময় স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে হত্যা করছে। মাকড়সাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অনেক খারাপ। তাই যে ব্যক্তি আল্লাহকে ছাড়া অন্য কোনো ইলাহকে গ্রহণ করেছে, তার ঘরের দুর্বল কাঠামোর কথা বলার পাশাপাশি ঘরের সম্পর্কের কথাও বলছে। শরীরবিদ্যার ক্ষেত্রে কোরআন নাজিল হওয়ার 600 বছর পরে ইবনে নাফিস রক্তের সঞ্চালন ব্যাখ্যা করেন। আর কোরআন নাজিলের 1000 বছর পর ইবনে নাফিসের 400 বছর পর উইলিয়াম হার্ভে এটাকে জনপ্রিয় করে তোলেন। তাই আমাদের পাঠ্য বইয়ে জেনেছি রক্তের সঞ্চালন প্রথম ব্যাখ্যা করেন উইলিয়াম হার্ভে। আসলে এটা ইবনে নাফিস করেছেন 400 বছর আগে। এটা মিডিয়ার কারণে হয়েছে। এখন আমরা জানি যে খাবার গ্রহণ করি এটা পেটে যায়, তারপর অন্ত্রে যায়। সংক্ষেপে বললে শরীরবিদ্যার রক্ত সঞ্চালন এবং দুগ্ধ উৎপাদন হচ্ছে খাদ্য অন্ত্রে প্রবেশ করে, খাদ্যের অবশিষ্ট উৎপাদন রক্তনালীতে প্রবেশ করে, অন্ত্রের বিশেষ থলিতে, এবং বিশেষ প্রক্রিয়ায় সেগুলো লিভারের মধ্য দিয়ে রক্তনালী দিয়ে শরীরের প্রায় সব অর্গানে প্রবেশ করে, মেমোরি গ্ল্যান্ড সহ, যেটা দুধ উৎপন্ন করে থাকে। তাই আমরা রক্ত সঞ্চালন এবং দুধ উৎপাদনের ব্যাপারে যা এখন জানলাম সংক্ষেপে কোরআন তা বলেছে 1400 বছর আগে। সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 66 বলা হয়েছে, গবাদি পশুতে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, তাদের শরীরে যা আছে তা তোমাদের পান করাই, যা
উৎপন্ন হয় রক্ত এবং অন্ত্রের উপাদান থেকে। দুধ তোমাদের জন্য সুস্বাদু। একই কথা বলা হয়েছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে অবশ্যই গবাদি পশুতে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তোমাদের জন্য দুধ পানের ব্যবস্থা করেছি যা সুস্বাদু এবং গবাদি পশুর দেহ থেকে তা আসে, এবং এতে অনেক উপকার রয়েছে এবং তাদের মাংস তোমরা খাও। তাই কোরআন রক্ত সঞ্চালন এবং দুধ উৎপাদনের ব্যাপারে বলেছে সংক্ষেপে 1400 বছর আগে। মেডিসিনের ক্ষেত্রে আমরা আগে জানতাম না যে মধু মৌমাছিদের পেট থেকে আসে। কোরআন বলছে সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 69, মৌমাছিদের পেট থেকে তোমাদের জন্য বিভিন্ন বর্ণের পানীয় ব্যবস্থা করেছি যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য।